जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो हम रोशन मेरा कल्ब हो, और ना कोई चाहा तो जहा मैं नहीं, और ना कोई चाहा तो जहा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমল যদি হয় তাহলে আপনার জীবন সফল হবে, আমল যদি হয় জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জীবন যদি আমল দ্বারা সাজানো হয় তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও সম্মানী হবে, দুনিয়ার মধ্যেও সম্মানী হবে। আমলদারের নেককার বান্দার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আর যারা বদকার, যারা আমল করবে না, নেক আমল করবে না, যাদের মন গড়া জিন্দেগি চালাইবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ রব্বুল আলামিনের দেয়া মুআফিক, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মুআফিক যারা চলবে না, তাদের মন গড়া চলবে, এরা দুনিয়াতেও অশান্তি লাভ করবে, দুনিয়াতেও অপমানিত হবে, দুনিয়াতে অশান্তির মধ্যে পড়বে, আখিরাতে গিয়ে অসম্মানী হবে, শাস্তি ভোগ করবে। আর যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে তারা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি লাভ করবে। জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, দরিদ্র মানুষ থাকবে না, ধনী মানুষও থাকবে না। টাকা সম্পদের পাহাড় গড়েছ তুমি, দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। গরিব অসহায় খাইতে পারে না, চলতে পারে না, সেও থাকতে পারবে না। পৃথিবীর মানুষেরা রে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ থেকে জমিন পর্যন্ত যা কিছু রয়েছে আমি আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিব, কেউ থাকতে পারবে না। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব্বুল আলামিনের কোনো ধ্বংস নাই। আমার আল্লাহ, আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ আজীবন চিরঞ্জীব, আল্লাহ হামেশা সে হায় আর হামেশা রহেগা। আল্লাহ সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। আল্লাহর শুরু আছে কি নাই, শেষ নাই। কিন্তু আমাদের কি আছে, শুরু আছে। মায়ের পেটে জন্ম হয়েছে, 40 দিন পরে গুস্ত, 40 দিন পরে মাংস হয়েছে, 40 দিন পরে রক্ত হয়েছে, এভাবে কি হয়েছে, মানুষ বড় হয়েছে, তারপরে বানানো হয়েছে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করা হয়েছে। একদিন 30 বছর, 40 বছর, 50 বছর পরে হঠাৎ করে টাস করে পড়ে মারা যায়। এই যে কয়েকদিন আগে আমাদের একজন লোক, আমার সাথে আমার বন্ধু মানুষ, মাত্র 20 থেকে 25 বছর বয়স, একদম যুবক, দোকানের মধ্যে বসে বসে মোবাইল টিপতেছে, হঠাৎ করে পড়ে গেছে। হসপিটাল নিয়ে যাওয়ার সময় মারা গেছে। বিবাহ শাদী কিছু করে নাই, সবার পরিচিত, খুবই মহাব্বতের মানুষ, সবাই একই সুরে সবাই বলে যে ভালো মানুষ, কান্না করে তার জন্য, মানে বিশ্বাস হয় না যে মারা গেছে। এভাবে আমাদের সমাজের অনেক মানুষ আছে না? এই যে আমাদের আবু তাহের হুজুর, আপনাদের আগের ইমাম সাহেব, সবার সাথে হাসি খুশি থাকতো, একটা গালি দিলেও কি করতো না, গালি দিত না। আপনি ইচ্ছা মতে ওনারে বকা দিয়েছেন, কিন্তু কোনোদিনও কারোর সাথে কি করে না, রাগ করে না। হঠাৎ করে মারা গেছে। এভাবে ভাই সবাই চলে যেতে হবে, কবর কিন্তু কাউকে কি করবে না। কবরের আযাব যে বড় কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব
যে কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবারই জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবারই জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সবাই জানি। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব অনেক কঠিন ভাই, সহ্য করা সম্ভব না। দুনিয়ার সামান্য আগুন, একটু আগুনের কাছে গেলে কত কষ্ট লাগে, মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু কবরের আযাব যে শুরু হবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোনো বদকার, কোনো বেনামাজি, কোনো গুনাহগারকে কবরের মধ্যে রাখা হবে, এমনভাবে কবর চাপ দিবে একদিকের হাড্ডিগুলো অপর দিকে ঢুকে যাবে। আল্লাহু আকবার। যখন একজন ইমানদারের মৃত্যু হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যখন একজন নেককার বান্দার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন একজন নামাজীর মৃত্যু হবে, একজন নেককার বান্দার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তার মৃত্যু দেন, এত স্পেশাল ভাবে একদল ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা আসিয়া ওই নেককার বান্দার কানে কানে বলিয়া দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও ইমানদার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো। আরে বান্দা, শীতের সময়, কনকনে শীতের সময় ওযু করে মসজিদে গিয়েছো, ফজরের নামাজ পড়েছো। তোমাকে দুনিয়ার কোনো কিছু নামাজ থেকে বিরত রাখতে পারে না। তোমাকে আমি আল্লাহর বিধান থেকে দুনিয়ার কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই বাধা দিতে পারে না। বান্দারে, আমি আল্লাহর ইবাদত করেছো, হালাল হারাম দুনিয়ার মধ্যে বেঁচে চলেছো। ও বান্দা, কত কষ্ট করেছো, অভাব অনটনের মধ্যে ছিলা, কিন্তু কোনোদিনও সুদ খাও না, কোনোদিনও ঘুষ খাও না। আরে বান্দা, 50 বছর জিন্দগিতে কোনোদিনও মিথ্যা কথা বলো না, কারোর সাথে ঝগড়া করো না, কাউকে কষ্ট দাও না। বান্দারে, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল। ও বান্দা, তোমার এখন মৃত্যুর সময় হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাজিল করে আমার ওই নেককার বান্দার কানে কানে সুসংবাদ দেয়া দেই। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও দুনিয়ার ইমানদার, ফেরেশতারা আসিয়া কানে কানে বলিয়া দিবে, আল্লাহ তাখাফু, ওরে বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর ওয়ালি, ও আল্লাহ
আল্লাহর নেককার বান্দা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সংবাদ দিয়ে আমাদেরকে পাঠাইছে। যখন একজন বদকারের মৃত্যু হয়, মালাকুল মউত যখন তার জানটা কবজ করে ফেলে, জান কবজ করার সাথে সাথে এমন কষ্ট দেয়, আল্লাহু আকবার, এমনভাবে ফেরেশতারা আসিয়া মালাকুল মউত তার সাথে আরো কয়েকজন ফেরেশতা জাহান্নামের ফেরেশতা নিয়ে আসে। নেককার বান্দা ব্যতীত যারা গুনাহ করবে, বদকার বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমানদের জান কবজ করে এমন কষ্ট দিয়া, যে হাদিস শরীফের মধ্যে আসছে, তার ভিতর থেকে এমন শক্ত করে সজুরে টান দেওয়া হয়, জানটা বাহির করে নিয়ে আসে। ওই জানটা, রূহটা যখন বাহির করে, ওই বদকার গুনাহগার বান্দার অবস্থা কেমন হয় জানেননি? সমস্ত শরীরের রগগুলো ছিঁড়ে ছিঁড়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে, সমস্ত শরীরের কানেক্টগুলো একেবারে বন্ধ হয়ে যায়। ওই ফেরেশতারা জানটা, রূহটা বাহির করে নিয়ে আসে। তখন যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়, ওই বদকার বান্দা চিৎকার দিয়ে কান্নাকাটি করে, কারারে আমাকে কোথায় নিয়ে যাও, আমার কষ্ট হচ্ছে, আমাকে আস্তে করে নাড়া দাও, আমার শরীরের মধ্যে ব্যথা করে, আমার রূহটা বাহির করার সময় আমার সমস্ত রোগগুলো ছিঁড়ে গিয়েছে। ওরে বাবারা, আমাকে আস্তে করে খাটের মধ্যে উঠাও, আমাকে আস্তে করে শরীরের মধ্যে পানি ডালো। ও দুনিয়ার মানুষেরা, আমার কষ্ট হচ্ছে রে, তোমরা কি জানো না আমার কেমন কষ্ট হয়? আমার কষ্ট দুনিয়ার কোনো মানুষ দেখে না। এভাবে চিৎকার করতে থাকে ওই গুনাহগার বান্দা, চিৎকার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, কোনোদিনও আল্লাহ নামাজ পড়ি না, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত জিন্দেগিটা কাটাইয়া দিছি আল্লাহ তোমার নাফরমানির মধ্যে। আল্লাহ যদি জানতাম এভাবে কষ্ট হইতো, ওগো মালিক, আমি আর নাফরমানি করতাম না, নামাজ ছাড়তাম না। আল্লাহ আমার কষ্টটা কেউ তো শুনে না, কেউ বুঝে না, চিৎকার করে সবাইকে বলে, দুনিয়ার কেউ শুনতে পায় না। এভাবে যখন খাটের মধ্যে উঠায়, খাটের মধ্যে উঠানোর পরে ওই ব্যক্তি চিৎকার করতে থাকে, কোথায় নিয়ে যাও আমাকে, ও আমার সন্তান, ওরে আমার আদরের সন্তান, ওরে আমার আদরের স্ত্রী, ওরে আমার আদরের বাবা, আমাকে বিদায় দিও না রে, আমাকে কোথায় নিয়ে যাও, আমার বাড়ি থেকে কেন আমাকে বাহির করেছো, আমাকে খাটের মধ্যে কেন উঠাইছ, আমাকে কোথায় নিয়ে যাইবা? ও পৃথিবীর মানুষেরা, আমার কষ্টটা একটু বোঝো রে, আমাকে নিয়ে যেও না। এভাবে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শুনে না, সবাই ঘর থেকে বাহির করে দেয়। মানুষের যখন মৃত্যু হয়, সাথে সাথে তাকে আর নাম ধরে রাখে না। কিছু সময়ের ভিতরে যত সম্পদশালী লোক থাকুক, যতই ক্ষমতাবান লোক থাকুক, 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে তার নামটা পর্যন্ত সবাই ভুলে যায়। নাম ভুলে না, নাম বললা যায়, লাশ হয়ে যায়। একটু সময় মারা গেছে, মারা যাওয়ার পরে এত দামি খাট, এত দামি রুম, এত ভিআইপি এয়ার কন্ডিশন, এসি লাগাইল, কিন্তু ওই রুমে আর রাখে না, খাট থেকে নামাইয়া ফেলে। কিন্তু কোনো দিনও কী করে না, সে মাটির মধ্যে ঘুমায় না। ঘুমাইছে কত মানুষ দেখছেন যে কত ভিআইপি বিছনা, বক্সের খাট, কোনোদিনও কী করে না, মাটির মধ্যে ঘুমায় না, গরিবের বাড়িতে গেলে বসে না। এই লোকগুলাও একদিন কি করবে, মারা যাওয়ার পরে কিন্তু আর খাটে শোয়ায় না। খাটে শোয়ায়, কথা কন না ভাই, কথা বুঝেন না আমার? খাটের মধ্যে আর শোয়ায় না। মারা যাওয়ার পরে একটু সময়ের ভিতরে খাট থেকে নামায়া ফেলে, ওই কাপড়গুলা খুলে ফেলে রে, সবগুলো কাপড় খুলে ফেলে। স্বর্ণের চেইন, স্বর্ণের জিনিসপত্র, অলংকার যদি থাকে, কিছু সময়ের ভিতরে সবগুলো খুলে ফেলে দেয়। কিন্তু ওই মানুষ চিৎকার করে দুনিয়ার সবাইকে বলতে থাকে, আমাকে নিয়ে যেও না রে, আমাকে বিদায় দিও না, ওরে তোমাদের জন্য কত কষ্ট করেছি, ওরে সন্তান, তোমাদের জন্য আমি নামাজ পড়তে পারি না, ওরে আমার বিবি, ওরে আমার পরিবার, ওরে আমার আত্মীয় স্বজন, তোদের জন্য আমার জীবনটা শেষ দিলাম। ও পাড়া প্রতিবেশী রে, তোদের জন্য কত সময় কাটাইলাম, দোকানে বসে বসে কত গল্প করলাম, আজকে আমি মারা গিয়েছি, আমাকে বিদায় দিও না, আমাকে তোমাদের কাছে রাখো। এভাবে চিৎকার করতে থাকে, সে ভয় পায়, ভয় করতে থাকে। তখন যখন কাফনের কাপড় পরানো হয়, সে মনে মনে
হয়তো আমার সাথে অনেকজন লোক আছে, কাপড় পরাইতেছে, হয়তো আমাকে বিদায় দিবে না, আমার সাথে হয় অনেকজন লোক আছে। এভাবে সে নিজের সান্ত্বনা দিতে থাকে। একটু সময় পরে যখন জানাজা পড়ানোর জন্য ঈদগাহের মাঠে, দস্যুনারায়ণপুর ঈদগাহের মাঠে যখন নিয়ে আসা হয়, ওই ব্যক্তি তখন অনেক লোক দেখতে পায়, অনেক মানুষ সমাগম হয়েছে, অনেক লোক আসছে, সকল আত্মীয় স্বজন তাকে দেখার জন্য আসছে। সে মনে মনে ভাবে হয়তো এই লোকগুলো আমাকে বাঁচাইবে, এই লোকগুলো হয়তো আমাকে বিদায় দিবে না। জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, জানাজা পড়ার পরে যখন খাটটা মা হাতের উপরে উঠাইয়া কাদের মধ্যে খাটগুলা লইয়া খাট নিয়া 4-5 জন লোক যখন হাঁটতে থাকে, তখন সে চিল্লাচিল্লি করে বলতে থাকে, ও পৃথিবীর মানুষেরা, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে বিদায় দিও না রে, তোদের জন্য কত কষ্ট করেছি, তোদের জন্য দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি, ও আমার আদরের সন্তানেরা রে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় বিদায় দাও, আমি যাইতে চাই না রে, আমাকে একা ফেলে দিও না, আমার সাথে তোমরা থাকো, আমাকে একা বিদায় দিও না। এভাবে চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউ শুনে না, তার কান্না কেউ বুঝে না। সবাই তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য অস্থির, তাড়াতাড়ি দাফন করার জন্য সবাই পাগল পাড়া, কত লোক সমাগম হয়, কিন্তু কেউ একদিনও বলে না, ও আমার ভাইয়েরা, আমার বাবাকে আর একটা দিন আমাদের সাথে থাকতে দাও। স্ত্রী কোনোদিনও বলে না, আমার স্বামী এতদিন আমার কাছে ছিল, কিন্তু আরও একটা দিন আমার সাথে থাকতে দাও। এত মোহাব্বত, এত ভালোবাসা, এত কিছু, আপনার রুহুটা বাহির হওয়া যাওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে, সব সম্পর্ক শেষ হয়ে যাবে, সব ক্ষমতা শেষ হয়ে যাবে, সব টাকা শেষ হয়ে যাবে, সব সম্পদ শেষ হয়ে যাবে, সকল বাড়ি গাড়ি সব কিছু আপনাকে পর করে দিবে। আপনি শুধু একা, আপনি শুধু একা। 3টা কাপড় নিয়ে যাবেন, আর কিছুর সাথে যাবে না। কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যখন আপনাকে নামানো হবে, নামানোর সাথে সাথে ওই মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমাকে একা ফেলে যেও না, আমাকে একা ফেলে যেও না, আমার খুব ভয় লাগে। এভাবে চিৎকার করে, কিন্তু কেউ শুনে না। কবরের মধ্যে যখন রাখা হয়, 2-3 জন লোক যখন কবরের ভিতরে ঢুকে, ভিতরে ঢুকার পরে সে মনে মনে ভাবে, হয়তো আমার সাথে এই 2-3 জন লোক মনে হয় থাকবে, সবাই বিদায় দিলেও মনে হয় এই 2-3 জন লোক আমাকে বিদায় দিবে না। এভাবে সে মনে মনে ভাবে, কিন্তু যখন এই 2-3 জন লোক তাকে কবরে রাখার পরে উঠে যায়, তখন একটা চিৎকার দিয়া কান্নাকাটি শুরু করে দেয়, ওগো মাবুদ রব্বুল আলামিন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলোর জন্য আমি কি করেছি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কত কষ্ট করে সন্তানগুলোকে বড় করলাম, আল্লাহ পরিবারের জন্য সারাটা জীবন কাটাইয়া দিলাম, আল্লাহ নিজের সন্তান, মেয়ে, স্ত্রী সবার জন্য কত মায়া মহাব্বত ছিল গো মাওলা, আল্লাহ আজকে কবরের মধ্যে আমাকে একা ফেলে আল্লাহ সবাই চলে গেল গো মাওলা, আল্লাহ আজ থেকে আমার আর কেউ সাথে থাকবে না, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার আযাব শুরু হয়ে যাইব। রব্বুল আলামিন, আল্লাহ যদি আমি জানতাম আমার এই অবস্থা হইব, আল্লাহ এই মানুষগুলোর জন্য এত কিছু করতাম না, আল্লাহ তাদের জন্য আমার জীবনটা নষ্ট করে দিতাম না, আল্লাহ তাদের সুখ শান্তির জন্য আমার নিজের আমলগুলো আমি নষ্ট করতাম না। তখন চিৎকার করতে থাকবে, ওই সময় থেকে আযাবের ফেরেশতারা তাকে শাস্তি দেওয়া শুরু করবে। কবরের মধ্যে 99টা সাপ লাগানো হবে, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ফেলে, একটা সাপে যদি নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সব কিছু মরুভূমি হইয়া যাইব, মানুষ বাঁচবে না, সবাই মারা যাবে। ওই রকম সাপ 99টা সাপকে ওই মানুষের জন্য দংশন করতে থাকবে, শাস্তি দিতে থাকবে। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, 4টা আমল যদি কেউ করে তাহলে ওই আযাব থেকে আল্লাহ তাকে বাঁচাবে। 4 জন ফেরেশতা কবরের মধ্যে তাকে পাহারা দিবে। 4টা আমলের নাম বলবো নাকি? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে, ওই ব্যক্তি কবরের মৃত ব্যক্তির মাথার সামনে একজন লোক দাঁড়িয়ে থাকবে, কবরের আযাব
আযাবের ফেরেশতা যখন আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য আসার সময় দেখবে মাথার সামনে দিয়ে আসবে, যখন মাথার সামনে একজন লোক দাঁড়ানো, আযাবের ফেরেশতা ডাক দেয়া বলবে, ও যুবক তুমি কে, কোথায় থেকে আসছো? যুবক রে তুমি এখানে কেন দাঁড়ানো? এই লোককে তো শাস্তি দেওয়ার কথা। ওই যুবক বলবে, না না শাস্তি দিতে পারবে না। কেন পারবো না? কারণ আমি তার জিম্মাদারি, আমি তার মাথার দিক থেকে তার সিকিউরিটি, তার গার্ড হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। কেন তুমি কেন তাকে সাহায্য করতে আসলা? ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলে, আমি হচ্ছি তার কোরআনে কারিম, যারা আমাকে লালন পালন করেছে, যারা আমাকে কোরআন বুকের মধ্যে ধারণ করেছে, আমি কোরআনকে যারা সম্মান করেছে, কোরআনের মাহফিলে বসছে, কোরআনের আলোচনা শুনছে, কোরআন পড়েছে, দিনে রাত্রে সময়ে সুযোগ পাইলেই কোরআন পড়তো, কোরআনকে ভালোবাসতো, কোরআনকে ভুলে যায় না। দুনিয়ার জমিনে কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করবে, কোরআন যারা পড়বে, যারা পড়াইবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনে কারিম কিয়ামতের মাঠে তার আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য কোরআন যুবকের আকৃতি ধরে তার মাথার সামনে কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সম্মান আছে কিনা? যারা কোরআন পড়ে, যারা কোরআন ভিতরে, এই যে আমাদের হাজির সাহেব প্রতিদিন কোরআন পড়ে, সকালে বিকালে নামাজের পড়ে কোরআন পড়ে, এভাবে সবাই পড়তে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। যারা পড়তে পারে না, যারা পড়তে পারে তাদেরকে ভালোবাসতে হবে। ডাইন দিকে যখন আসবে আযাবের ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য, ডাইন দিকে একজন দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর পরে আযাবের ফেরেশতা বলবে, তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই ফেরেশতা বলবে, আমি তার 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ডাইন দিকে আপনাকে ফেরেশতা আক্রমণ করতে পারবে না, আযাব থেকে হেফাজত করবে। বাম দিকে আপনার রোজা যদি রাখেন রমজান মাসে, ওই বাম সাইডে রোজাকে আল্লাহ একজন যুবক বানাইয়া আপনার গার্ড হিসাবে কবরের মধ্যে পাঠাইবে। আর পায়ের দিক থেকে, সামন দিক থেকে যদি আযাবের ফেরেশতা আসে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওই তার নেক আমলগুলাকে আমি আল্লাহ একজন ফেরেশতার আকার ধারণ করে, একজন যুবকের আকার ধারণ করে, আমি আল্লাহ তাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য একজন যুবককে তার পায়ের মধ্যে দাঁড় করাইয়া দেই। ওই যুবক হচ্ছে আপনার নেক আমলগুলা, জিকিরগুলা, ইস্তেগফার, নেক আমলগুলা যারা করবে, ওই নেক আমলগুলার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে ওই আযাব থেকে বাঁচানোর জন্য একজন যুবককে নির্ধারণ করে রাখবে। আজান 10 মিনিট পরে দেন, 7টায় আজান দেন, 7টায় দেবেন। আচ্ছা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। এই কবরের আযাব থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে না? কবরের আযাব থেকে যদি না বাঁচেন তাহলে আর উপায় নেই। কবর হচ্ছে প্রথম ঘাটি। কবর থেকে যদি কেউ বাঁচতে পারে তাহলে বাকি ঘাটগুলো আল্লাহ তার জন্য কি করে দেন? সহজ করে দেন। এজন্য মৃত্যুর সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে, আমাকে মরতে হবে, এই ভয় সবার ভিতরে যদি থাকে তাহলে মানুষ গুনাহ করবে না।
মানুষ গুনাহ থেকে বাঁচার একটা উপায় যে তার ভিতরে ভয় থাকতে হবে। যদি কারো ভিতরে ভয় থাকে তাহলে কি করবে না, সে গুনাহ করবে না। আর দুনিয়ার যত ভয় দেখান কাজ হবে না, একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। অনেক আলোচনা ছিল আজকে আরেক বিষয়ে, আমি মনে মনে ভাবছিলাম যে আরেকটা বিষয় আলোচনা করব, কিন্তু সময় স্বল্পতার কারণে আলোচনা অন্য বিষয় না গিয়ে আরেক বিষয় ঢুকে গেছে। তো কবরের আযাব থেকে বাঁচতে হবে, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ভাই। আযাব যখন শুরু হবে ওই কবর থেকেই আপনার আযাব শুরু হবে, শেষ নাই, একেবারে কিয়ামতের মাঠ পর্যন্ত। কিয়ামতের মাঠে আপনার যখন আমলনামা দেয়া হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যখন একজন নেককার বান্দার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে সে আনন্দ চিত্তে খুশি হয়ে মাতুয়ারা হয়ে সে কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে মানুষের কাছে যাবে, মানুষের কাছে গিয়া বলবে, ভাই আমার এই আমলনামাটা দেখেন, আমার এই খাতাটা দেখেন, দেখেন ভাই পড়েন, কত সুন্দর, কত সুন্দর করে লেখা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা। এমন একটা আমলনামা যে আমলনামার মধ্যে কোনো ছোট থেকে ছোট বিষয়ে ছাড় দেওয়া হয় না, যে আমলনামার মধ্যে বড় বিষয় উল্লেখ করা হয়েছে, ছোট বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এমন সুন্দর আমলনামা ওই জান্নাতি ব্যক্তির ডান হাতে আল্লাহ দিবেন। আমলনামা পাইয়া ওই ব্যক্তি খুশি হইয়া দৌড়াইতে থাকবে, সবার কাছে যাইবে, গিয়ে বলবে, ও ভাই, ও হাজী সাহেব, অমুক ভাই, তমুক ভাই, দেখেন দেখেন কত সুন্দর আমলনামা, আমি আমল করেছি দুনিয়ার মধ্যে, ইবাদত করেছি, আমি জানতাম যে আমার হিসাব হবে, আমি জানতাম যে আমার সবগুলো বিষয় কিয়ামতের মাঠে আমার সামনে পেশ করা হবে। দেখেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দিয়া আমলনামা আমার ডান হাতে দিয়া আল্লাহ পাঠাইছেন। এই আমলনামা পাইয়া সে খুশি হইয়া একেবারে মাতুয়ারা হইয়া যাইব। আল্লাহ বলবে, যাও যাও বান্দা, জান্নাতের উঁচু মাকাম পর্যন্ত তুমি চলে যাও, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে মেহমান হিসাবে বানাইবেন। আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতে পাইবে, কষ্ট আর কষ্ট শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির কেমন অবস্থা হইব? এই ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হইব, বাম হাতে দেওয়ার পরে ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে আর কান্নাকাটি করবে, কান্নাকাটি করে আর সকল মানুষের কাছে গিয়া বলবে, সকল মানুষের কাছে যাইবে আর বলবে, হায় হায় আমার, হায় হায় আমার এই কি হইল, যদি আমার হিসাব না হইতো, যদি আমার এই পরিস্থিতির সম্মুখীন না হওয়া হইতো, কত ভালো ছিলাম, কত সুখে ছিলাম, হায় আফসুস, দুনিয়ার মধ্যে কত কিছু করেছি কিন্তু কোনো হিসাব হয় না। আজকে কিয়ামতের মাঠে এই আমলনামা যদি আমার হাতে না আসতো কতই ভালো হইতো। কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার টাকা পয়সা, কোথায় গেল আমার সম্পদ, কোথায় গেল আমার দুনিয়া? এভাবে আফসুস করবে আর চিৎকার করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকে শক্ত করে ধরো, বেড়ি পড়াইয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাও। বদকার ব্যক্তির বাম হাতে আমলনামা আসলে আফসুস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার বাদশাহী, কোথায় গেল আমার দুনিয়ার বরত্ব? আফসুস, আয় আফসুস, হায় আফসুস। আবার চিৎকার করে কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে, কোনো উপায় থাকবে না। আর যারা নামাজ পড়বে, নেক আমল করবে, পর্দায় চলবে, মা বোনেরা যারা আছেন, মা বোনেরা যারা সন্তানদেরকে মানুষ বানাইবেন, দিন শিক্ষা করবেন, নামাজের পাবন্দি করবেন, কোরআনের হেফাজত করবেন, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, কোরআনকে যারা শিক্ষা লালন করবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে খুশির সংবাদ দিয়া কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিবেন। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি
शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो हम रोशन मेरा कल्ब हो, और न कोई चाहा तो जहा मैं नहीं, और न कोई चाहा तो जहा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমল যদি হয় তাহলে আপনার জীবন সফল হবে, আমল যদি হয় জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জীবন যদি আমল দ্বারা সাজানো হয় তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও সম্মানী হবে, দুনিয়ার মধ্যেও সম্মানী হবে। আমলদারের নেককার বান্দার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আর যারা বদকার, যারা আমল করবে না, নেক আমল করবে না, যাদের মন গড়া জিন্দেগি চালাইবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ রব্বুল আলামিনের দেয়া মুআফিক, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মুআফিক যারা চলবে না, তাদের মন গড়া চলবে, এরা দুনিয়াতেও অশান্তি লাভ করবে, দুনিয়াতেও অপমানিত হবে, দুনিয়াতেও অশান্তির মধ্যে পড়বে, আখিরাতে গিয়ে অসম্মানী হবে, শাস্তি ভোগ করবে। আর যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে তারা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি লাভ করবে। এজন্য কবি বলে জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, এই জিন্দেগির মধ্যে বন্দেগি করতে হবে, এই দুনিয়ার মধ্যে কি করতে হবে? আমল করতে হবে। দুনিয়া হচ্ছে আমলের জায়গা। আপনি মারা যাওয়ার পরে আপনার আমলের দরজা বন্ধ, পরে আর সারা জীবন কোরআনের খতম দিল সেই সব থাকা অবস্থায়, সুস্থ অবস্থায়, বৃদ্ধ হওয়ার আগে আগে আপনি ভাবতেছেন যে আমার সময় আসবে, আরো কিছুদিন পরে, আরো কিছুদিন পরে নামাজ পড়বো, আরো কিছুদিন পরে নেক আমল করব, আরো একটু সময়, কিছুদিন পরে দাড়ি রাখবো, আরো কিছুদিন পরে কি করব? হজ করবো। এখন আজান হবে, আর সমস্যা নেই, জানানো লাগবে না, আসছে যখন নামাজের পরে বয়ান করবে সবাই জানে। আমার আপনাদের বক্তা মুখ দিয়ে বলা আমার জন্য ঠিক হবে না, কিন্তু আমার শরীরের মধ্যে তাদের খাওয়া, এই তাদের আমার রক্ত, শরীরের রক্ত যে, এই রক্তের মধ্যে তাদের মহাব্বত মিশে আছে, রক্তের মধ্যে এই সমাজের মানুষের ভালোবাসা, সমাজের মা বোনদের আন্তরিকতা, মহাব্বত, যে আপ্যায়ন, এটা আমার রক্তে মাংসে মিশে আছে। আল্লাহ যেন এটাকে কবুল করে, বলে আমিন। আল্লাহ যেন এই সমাজকে, আল্লাহ রব্বুল আলামিন যেন এই সমাজের মানুষকে নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ বানিয়ে দেয়, বলেন আমিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এই যে আমার ভাইয়েরা যারা বসে আছেন সবাই আমার পরিচিত। আমি এদিকে আসলে, আমি এখন রাজাবাড়ি থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়ায় যেখানে যাই সেখানে মানুষ সম্মান দেয়, এটা আপনাদের দোয়া, এটা আমার কোনো অর্জন নাই। আমি ছোটো মোটো মানুষ, শিখ না চাক না, আমাকে দেখে কেউ মনে করে ছাত্র মানুষ, হয়তো মাদ্রাসার কোনো দফতরই মনে হয়, খাদিম, কিন্তু আপনাদের দোয়ায় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, প্রিন্সিপাল হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মানুষের দোয়া। মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে এই দোয়া অর্জন করা যায় না, এর দোয়া মানুষের ভালোবাসা, মহব্বত দিয়ে অর্জন করতে হবে। তো আমি আর কিছু বলবো না, সময় শেষ, আজানো হয়ে যাবে, 2-4 মিনিট আছে। তো একটা কথা বলবো যে দুনিয়া আসলে থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারছে না, আপনিও থাকতে